নতুন ব্যবসা শুরু করার পর আপনি যদি শক্ত হাতে সমস্যার সমাধান না করতে পারেন তাহলে কিন্তু আপনার ব্যবসাটা বন্ধ হয়ে যেতে পারে। তাই ব্যবসা শুরু করার আগেই যেন সমস্যায় না পড়েন, আপনার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েই ব্যবসা শুরু করতে হবে। আপনি 50,000 টাকার ব্যবসা করেন আর 10 কোটি টাকার ব্যবসা করেন, ব্যবসা কিন্তু ব্যবসায় সমান গুরুত্বের সাথে নিতে হবে, তাহলে আপনি ব্যবসায় গেইন করতে পারবেন। তো ব্যবসা শুরু করার আগে আপনি ছোট্ট একটা গাইডলাইন তৈরি করে আপনি সুন্দর করে ব্যবসাটা শুরু করে দেন, তাহলে বন্ধ হওয়ার চিন্তা আর আপনার করা লাগলো না। কারণ ব্যবসা শুরু করার আগে ব্যবসার সমস্যাটা সমাধান করে নিলেন। যেমন প্রথমে পণ্য কালেকশন, পণ্য ছাড়া তো আপনি ব্যবসা করতে পারবেন না। সঠিক পণ্যটা আপনাকে সিলেকশন করে নিতে হবে। আপনি যদি ভুল পণ্য সিলেকশন করেন তাহলে ব্যবসায় গেইন করতে পারবেন না। এরপরে জায়গা, কোন জায়গায় ব্যবসাটা করতে চাচ্ছেন, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনি যদি ভুল জায়গায় ভুল ব্যবসা করেন তাহলে কখনোই ওই ব্যবসা চলবে না। তাহলে পণ্য সিলেকশন করলেন, জায়গা সিলেকশন করলেন, হ্যাঁ যে ব্যবসাটা করবেন ওই ব্যবসায় প্রফিট মার্জিন কীরকম আছে বা ওই ব্যবসায় ঝুঁকি আছে কি না, এই সমস্ত চিন্তা ভাবনা করে যদি আপনি ব্যবসা শুরু করেন তাহলে আপনি ব্যবসায় গেইন করতে পারবেন। আপনার ব্যবসা কখনোই বন্ধ হওয়ার চিন্তা করতে হবে না। আর যারা নতুন ব্যবসা করতে চান তারা কখনোই গাইডলাইন ছাড়া, নিজস্ব চিন্তাধারা ছাড়া ব্যবসা করবেন না। অভিজ্ঞতা নিয়ে তাহলে ব্যবসা করতে যাবেন। হ্যাঁ, অভিজ্ঞতা ব্যবসা করতে করতেও নেওয়া যায়। আপনি যদি ব্যবসা ছোট থেকে শুরু করতে পারেন তাহলে ওই ব্যবসাটা আস্তে আস্তে আপনি অভিজ্ঞতা অর্জন করবেন আর পুঁজি ইনভেস্ট করবেন, দেখবেন এক সময় আপনার ব্যবসাটা ঠিকই বড় হয়ে গেছে আর ব্যবসাটাও আপনার লাভের ব্যবসা হয়ে গেছে। আপনি চিন্তাও করতে পারবেন না কখন আপনার ব্যবসা এত বড় হয়ে গেল। ব্যবসা শুরু করতে গেলে শুরু থেকে যেহেতু করতে হবে আপনাকে, তাহলে 5 থেকে 10,000 টাকা, 20,000 কিংবা 50,000 টাকায় নর্মাল কোনো ব্যবসা শুরু করা যায়। আর এই 50,000 টাকার ব্যবসায় অনেক বড় করা সম্ভব। আপনার যদি ইচ্ছা থাকে, ব্যবসা করার প্রত্যয় যদি আপনার ভিতরে থাকে, সাহস যদি থাকে, তাহলে আপনার এই ব্যবসাটা আপনি অনেক বড় করতে পারবেন। তবে আমি সবসময়ই বলবো ব্যবসা শুরুটা ওই 5 থেকে 50,000-এর মধ্যে করেন। অনেক ব্যবসা আছে, আপনি 5 থেকে 50,000-এর মধ্যে এত পরিমাণ ব্যবসা আছে আপনি গুণে শেষ করতে পারবেন না। এইখান থেকে আপনার পছন্দের কিছু ব্যবসা লিস্ট করবেন। লিস্ট করার পর একটা করে যাচাই বাছাই করে একটা নির্ধারণ করবেন যে ব্যবসাটা আপনাকে দিয়ে যাবে, প্রফিট মার্জিনও ভালো থাকে আর লস হওয়ার সম্ভাবনা কম থাকে, ওই টাইপের ব্যবসা নিয়ে আপনার ব্যবসাটা শুরু করে দিবেন। শুরুতে 5 থেকে 50,000 টাকা পুঁজির ব্যবসা করার কথা কেন বলা হয়েছে? আমরা কিন্তু চাকরি পেতে হলে 5 থেকে 10 লাখ টাকা ঘুষ অফার খুব সহজে মেনে নেয় আর টাকাটা কোনো না কোনোভাবে জোগাড় হয়ে যায়। কিন্তু আপনি ব্যবসা করতে যান 5 লাখ 10 লাখ টাকা জোগাড় করতে কিন্তু অনেক কষ্ট হয়। তাই আপনার কাছে 5 থেকে 50,000 টাকা থাকলে ছোট পরিসরে একটা ব্যবসা শুরু করে দেন। আপনি কোথায় আছেন সেটা বড় কথা না, আপনি কোথায় যাবেন সেটা বড় কথা। আপনার টার্গেট ফিক্সড করেন। আপনার 50,000 টাকার ব্যবসার টার্গেট দিয়ে দেন 50 লাখ 1 কোটি টাকার ব্যবসা তৈরি করব। কিভাবে, কত দিনের মধ্যে, 1 বছর 2 বছর কিংবা 5 বছর টার্গেট করে ফেলেন। আমার এই 50,000 টাকার ব্যবসাটা আমি 1 কোটি টাকার তৈরি করব, 5 বছর সময় নিলাম। তাহলে আপনি যদি আপনার ওয়ার্ড অনুযায়ী আপনি সঠিকভাবে ব্যবসা পরিচালনা করতে পারেন, ওই ব্যবসাটা ঠিকই 1 কোটি টাকার হবে 5 বছর পর। মানুষ কিন্তু গরিব হয়ে জন্মগ্রহণ করলে কোনো দোষ নেই। যদি আপনি গরিব হয়ে মৃত্যুবরণ করেন তাহলে এটা আপনার ব্যর্থতা। তাই ব্যর্থতা ঘুচাতে হলে আপনাকে ব্যবসা করতে হবে। আপনি এত টাকা ঘুষ দিয়ে চাকরি নেবেন, শুরুতেই কিন্তু দুর্নীতিগ্রস্ত হয়ে গেলেন, কারণ এই টাকা তোলার জন্য আপনিও দুর্নীতি করবেন। তাই দুর্নীতি রুখে দেন, দুর্নীতি আমরা করব না। ব্যবসা শুরু করে দেন, নিজস্ব স্বাধীন ব্যবসা। আপনি অন্যের কামলা হয়ে কাজ করবেন, কিন্তু আপনি চিন্তা করবেন আপনার আন্ডারে 100-200 লোক কাজ করবে,
আপনার যদি উদ্দেশ্য ওই রকম থাকে, এক সময় না এক সময় আপনার আন্ডারে 100, 200, 500, 1000 লোক কাজ করতে পারে। আর যদি ব্যবসা করব ওই উদ্দেশ্যে ব্যবসা করেন, ব্যবসা চলতে আছে, আপনার ফ্যামিলি চলছে, ওই রকম ব্যবসা করেন, তাহলে কিন্তু আপনার ব্যবসায় 50,000 টাকার মধ্যেই ঘুরপাক খাবে। আর ওই 50,000 টাকার মধ্যে যেন আপনার ব্যবসাটা ঘুরপাক না খায়, এই ব্যবসাটা ওইভাবে পরিচালিত করতে হবে। কারণ ব্যবসার টার্গেটটাই উপরের দিকে থাকবে। 5 থেকে 50,000 টাকার মধ্যে অনেক ব্যবসা আছে, অনেক ক্যাটাগরির ব্যবসা আছে। কোনটা আপনাকে দিয়ে যায়, ওই ব্যবসাটা আপনাকে খুঁজে বের করে নিতে হবে। ওইটা কিন্তু আপনাকে কেউ খুঁজে বের করে দিবে না। অনেকগুলা ব্যবসা একসাথে লিস্ট করতে বলা হয়েছিল। আপনি যখন অনেকগুলা ব্যবসা একসাথে লিস্ট করবেন, যাচাই বাছাই করবেন কোন ব্যবসা করলে আপনার জন্য ভালো হবে, কোনটায় প্রফিট মার্জিন ভালো থাকে, কোনটায় ঝুঁকি আছে, সব কিছু যাচাই বাছাই করার পর একটা ব্যবসা সিলেক্ট করবেন। আপনি যদি ফুটপাতের ব্যবসা করেন, তাহলে ফুটপাতে কি ব্যবসা করতে পারেন? যেমন সিদ্ধ ডিম বিক্রি করতে পারেন, ঝালমুড়ি বিক্রি করতে পারেন, ফুচকার ব্যবসা করতে পারেন, হালিম বিক্রি করতে পারেন, ফলমূল বিক্রি করতে পারেন, ফুটপাতে সবজি বিক্রি করা সম্ভব, শরবত বিক্রি করতে পারেন, বাচ্চাদের খেলনার দোকান দিতে পারেন, বাচ্চাদের কাপড়ের দোকান দিতে পারেন। অনেক ব্যবসা আছে। 50,000 টাকা কিন্তু অনেক টাকা। আর এই পুঁজিতেই আপনি অনেক বড় হতে পারবেন। ওই যে বললাম, ব্যবসাটা ব্যবসার মতো যদি আপনি নিতে পারেন, তাহলে আপনি জীবনে গেইন করতে পারবেন। আপনি যদি ফুডকার্টে ব্যবসা করতে চান, তাহলে আপনি অনেক আইটেম বিক্রি করতে পারবেন। যেমন ভাত ভর্তা বিক্রি করতে পারেন, ভাত তরকারি বিক্রি করতে পারেন, বিরিয়ানির যে কয়টা আইটেম আছে প্রত্যেকটাই বিক্রি করতে পারেন, পিঠা বিক্রি করতে পারেন, ফাস্টফুডের যে কোনো আইটেম বিক্রি করা সম্ভব, স্ন্যাক্স আইটেম বিক্রি করতে পারেন, নুডলস বিক্রি করতে পারেন, স্যুপ বিক্রি করতে পারেন। আরও অনেক আইটেম আছে যেগুলা বলে শেষ করা যাবে না। আপনি খুঁজে নেবেন কোনটা আপনাকে দিয়ে যায়। আপনি যদি 50,000 টাকার মধ্যে পাইকারি ব্যবসা করতে চান, তাও সম্ভব, দোকান ছাড়াই করতে পারবেন। আপনি হার্ডওয়্যারের পাইকারি ব্যবসা করতে পারেন, স্টেশনারি মালের পাইকারি ব্যবসা করতে পারেন, মুদি মালের পাইকারি ব্যবসা করতে পারেন, ইলেকট্রিক মালের পাইকারি ব্যবসা করতে পারেন। তাছাড়া মুদি দোকান এবং চায়ের দোকানে যে সমস্ত মাল খুব ভালো চলে, ওই সমস্ত মাল আপনি পাইকারি মার্কেট থেকে কিনে নিয়ে এসে মহল্লায় পাইকারি দিতে পারেন। ওই ক্ষেত্রে আপনাকে আগে মুদি দোকান, চায়ের দোকানগুলা ঘেটে দেখতে হবে কোন মালগুলা সবচাইতে রানিং, আর ওই মালগুলা সহজলভ্য কিনা। যেমন ঢাকার চকবাজার থেকে মাল কিনে নিয়ে এসে আপনি যদি পাইকারি দিতে পারেন, যে কোনো মাল পাইকারি দিলে আপনার ব্যবসাটা দাঁড়িয়ে যাবে। কারণ ওইসব মালে অনেক লাভ থাকে, চকবাজারে মাল অনেক কম দামে পাওয়া যায়। তাই আপনি চিন্তা করবেন যে এই 50,000-এর মধ্যে আপনি পাইকারি ব্যবসা করতে পারবেন কিনা। আপনি যদি 50,000 টাকার মধ্যে ফ্যাক্টরি করতে চান, উদ্যোক্তা হতে চান, তাও সম্ভব। আপনি কলম ফ্যাক্টরি করতে পারেন, মোমবাতির ফ্যাক্টরি করতে পারেন, চানাচুরের ফ্যাক্টরি করতে পারেন, ডিটারজেন্ট ফ্যাক্টরি করতে পারেন। 50 কেজির বস্তা মার্কেট থেকে পাইকারি কিনে নিয়ে এসে বাসায় বসে আধা কেজি 1 কেজি সুন্দর করে প্যাকেট করে আপনি দোকানে দোকানে পাইকারি সাপ্লাই দিলেন। তাছাড়া আরও অনেক ছোট ছোট ব্যবসা আছে যেগুলো 5 থেকে 10,000 টাকাই করা সম্ভব। যেমন চিরা ভাজা প্যাকেজিং, বাদাম ভাজা প্যাকেজিং, বাদাম বার প্যাকেজিং, চাল ভাজা প্যাকেজিং। তাছাড়া বিভিন্ন ধরনের মশলার আইটেম আছে। এই মশলা প্যাকেজিং ব্যবসা করতে পারেন। গোটা মশলা কিনে নিয়ে এসে সুন্দর করে বাছাই করে আপনি যদি এগুলা ভাঙিয়ে বয়ম ভর্তি করে পাইকারি দেন, তাও চলবে। আপনি যদি পলি প্যাক করেন, পাউচ প্যাক করেন, তাও বিক্রি করা সম্ভব। আপনি ফার্মিং করতে পারেন, মুরগি পালন করতে পারেন, ছাগল পালন করতে পারেন, হাঁস পালন করতে পারেন, দেশি মুরগি দিয়ে ব্যবসা করতে পারেন, কোয়েল পাখি পালন করতে পারেন, মাছ চাষ করতে পারেন, দেশি মাছ কিংবা রঙিন মাছ। রঙিন মাছ চাষ করলে আপনি 2-4-5 হাজার টাকায় অনেক ভালো ব্যবসা করতে পারবেন। তাছাড়া মাশরুম চাষ করতে পারেন। সবচেয়ে বড় কথা, আপনার ইচ্ছাটাই যথেষ্ট। আপনার যদি ইচ্ছা না থাকে তাহলে কখনোই ব্যবসায়ী হতে পারবেন না। আর যদি ইচ্ছা থাকে তাহলে উপায় অবশ্যই হবে। নিজের ইচ্ছাটাকে জাগ্রত করুন। আপনার ভিতরে যে প্রতিভাটা আছে সেটাকে বের করে আনুন। পরের গোলামির চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। দেখবেন আপনি এক সময় না এক সময় সাকসেস হয়ে গেছেন ইনশাল্লাহ। ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন, বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন যেন পরবর্তী নতুন কোনো ইউনিক মোটিভেশনাল ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।